হাই ফ্রেন্ডস, আজকে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ আমাদের গুলমার্গ নিয়ে। কাশ্মীর থেকে আসার প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু এখনও এই যে গুলমার্গের হোটেলের রুম থেকেই ভিউ, এত সুন্দর বরফ দেখা, মানে এটা জাস্ট এখন অবধি ভুলতে পারছি না। তো এত ক্লিপিং পড়ে আছে, তাই ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। তো গুলমার্গে পৌঁছানোর দিন হোটেল থেকে তো ভিউটা আমাদের এরকম ছিল, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে একটু জানলার ধারে বসে চা না খেলে হয় নাকি। ফটাফট অর্ডার দিয়ে দিলাম 3 কাপ কফি। সৌরভ তো আগে ঘুমিয়ে পড়েছিল, কারণ ওর একটু রেস্ট দরকার ছিল। আমি, শুভ আর শালিনী মিলে ফুল কফিটাকে এনজয় করলাম। আর অ্যাজ ইউজুয়াল শুভ ছিল আমাদের ভিডিওগ্রাফার। আমাদের অনেক আনলিমিটেড গল্প, শালিনীকে অনেকবার থ্যাঙ্কস বলা এই ট্রিপটার জন্য, কারণ ওই আমাদের সব থেকে বেশিবার বলেছিল যে চল এবার কাশ্মীরটা ঘুরে আসি। কথা বলতে এতটা বরফ একেবারেই এক্সপেক্টেড ছিল না। তো সন্ধেবেলা জাস্ট ভেবেছিলাম যে একটু বাইরেটা হেঁটে দেখে আসা যাক। তো বাইরে হাঁটতে বেরিয়ে দেখলাম যে হোটেলের বাইরেটার এইরকম অবস্থা, আর তার মধ্যে সন্ধেবেলা যেহেতু, তার জন্য সমস্ত আলো জ্বলে উঠেছিল। আমাদের এটা ছিল আমাদের হোটেলটা। আমি বলবো গুলমার্গে গেলে অবশ্যই এই হোটেলটাতে থেকো। আমাদের হোটেলের পাশে, মানে রাস্তাটা তো ক্লিয়ার করা হয়েছিল, পুরো রাস্তাতেও বরফ ছিল। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমরা একটু, জাস্ট বৃষ্টিও পড়ছিল, দেখতে চাইছিলাম যে কি আছে। ওই যে ওপরে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরেই ভেবেছিলাম যাব। তো মন্দির থেকে বেরিয়ে এসে অবশেষে একটা ছোট্ট দোকান পেলাম। তো তখন অ্যাকচুয়ালি রোজা চলছিল, তার জন্য দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু লাকিলি এই দোকানটা খোলা ছিল। ওরাও বন্ধ করবে করবে ভাব। তো এখানে আমার টোটাল কাশ্মীর ট্রিপে মোমো খেতে খুব ইচ্ছে করছিল। তো এটাই ফার্স্ট হোটেল ছিল যেখানে এসে মোমো পেয়েছিলাম। অবশেষে হোটেলে ফিরে এসে একটু হালকা আড্ডা আর গল্প না হলে কি হয়। সুন্দর উইন্ডো দিয়ে এই ভিউ দেখতে দেখতে আমরা আমাদের আড্ডা আর গল্প বেশ ভালো মতোই এনজয় করছিলাম। অবশেষে ডিনারের ডাক পড়লো, যেহেতু এখানে একটু আর্লি ডিনার হয়, আমরা চলে গেলাম ডিনার করতে। অনেক আইটেমস ছিল ওখানে, ভেজ ননভেজ মিলিয়ে। আর এটা হচ্ছে পরের দিন সকালে উঠে জানলার ধারে বসেছিলাম 1 কাপ চা হাতে নিয়ে। এই দিন আমাদের গন্ডোলা রাইডের জন্য যাওয়ার কথা। আগের থেকে আমরা টিকিট বুক করেছিলাম গন্ডোলা রাইডের, পরে পাওয়া যেতে নাও পারে তার জন্য। তো একইভাবে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল যখন আমরা বেরোলাম হোটেল থেকে। মানে জাস্ট আনএক্সপেক্টেড ছিল যে লাইভ স্নোফলটা দেখার খুব ইচ্ছা ছিল। যদিও দুধপাত্রিতে পেয়েছি, ইভেন আমরা সোনমার্গে গিয়েও পেয়েছিলাম লাইভ স্নোফল, কিন্তু গুলমার্গে যে পাবো সেটা ভাবিনি। তো যাই হোক, লাক ভালো ছিল, তো গুলমার্গেও পেয়ে গিয়েছিলাম। লাইভ ফ্রম গুলমার্গ প্রচন্ড স্নোফল হচ্ছে। আমাদের ইচ্ছা ছিল যে গুলমার্গে এসে স্নোফলটা যেন পাই, তো সেটা পেয়ে গেলাম। ইয়েস, অ্যান্ড নাও আমরা গন্ডোলা রাইডের জন্য যাচ্ছি। এত সুন্দর ওয়েদার, ফ্রেশ স্নোফল, পুরো ফ্রেশ স্নোফল। হ্যাঁ শালিনী আয়, আমরা পুরো প্যাকড আপ। ওয়াটারপ্রুফ জ্যাকেট, স্নোফল গায়েও লাগছে না। আর এরকম স্নোফল রিয়েলাইজ করার জন্য সবার একবার অ্যাটলিস্ট কাশ্মীরে আসা উচিত। একদম, ওহ মানে অসাধারণ, কাশ্মীর ইজ লাইক আ হেভেন। সত্যি তাই, জান্নাত। মানে এটাকে যে কেন ভূস্বর্গ বলে, এবার আমরা এসে সেটা বুঝতে পারছি। এখানে পুরো 4 ফিট বরফ, পুরো গাড়ি মানে ডেবে যাচ্ছে, রাস্তাগুলো বরফ ইয়ে করে ক্লিয়ার করা হয়েছে। আর আমরা উই আর এনজয়িং ফ্রেশ স্নোফল। দুধপাত্রিতেও এরকম স্নোফল পেয়েছি, আজকে সোনমার্গেও পেয়েছি, আজকে গুলমার্গেও। মানে এখন অব্দি আমাদের লাক এত ভালো। স্নোফল যেরকম কাশ্মীর দেখতে চাইছিলাম, উইন্টার ওয়ান্ডারল্যান্ড, একদম সেরকম, একদম সেরকম। সত্যি মানে পৃথিবীর যেখানেই চলে যাও, সুইজারল্যান্ড এন্ড অল, এইরকম ভাই কোথাও পাওয়া যাবে না। সত্যি। টাকা হয়ে গেছে আমাদের লাইফ শেয়ার। বাই। অবশেষে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এনজয় করছিলাম এই মোমেন্টটাকে, যে সত্যি মানে যারা ওখানে লোকাল থাকে তাদের ক্ষেত্রে তো এই স্নোফল হওয়া বা এগুলো যতটা নর্মাল তার থেকেও বেশি প্রবলেমেটিক, কারণ কন্টিনিউয়াসলি তাদের রাস্তা ঠিক করা, রাস্তা ক্লিয়ার করা, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। বাট আমরা যেহেতু অ্যাজ আ ট্যুরিস্ট ওখানে গিয়েছিলাম, তো আমরা তো পুরো এনজয় করেছি। তাই আমি সবাইকে বলবো, এখন যেরকম কাশ্মীরের অবস্থা, আশা করছি ঠিক হয়ে যাবে। অ্যাটলিস্ট
কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিছু মাসের মধ্যে। তারপর অবশ্যই একবার উইন্টার কাশ্মীর তো দেখাই উচিত। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে একবার সামার কাশ্মীরও দেখতে পারবো। আজকের মতো বাই।